হাই ফ্রেন্ড, জব 365 বাংলাতে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, পোস্ট অফিসের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজকে সে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে সম্পূর্ণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আবেদনের যে তোমাদের যেভাবে করবে তোমরা আবেদনটা সম্পূর্ণ আবেদন করে তোমাদেরকে দেখাবো, সেইভাবে তোমরা কিন্তু আবেদন করবে। আর তোমাদেরকে এই আবেদন কিন্তু কম্পিউটার সেন্টারে গিয়ে করতে হবে না, এইটা কিন্তু তুমি নিজের মোবাইল থেকেই করতে পারবে। ঠিক আছে, সমস্ত তোমাদেরকে দেখাবো, কিন্তু স্কিপ করবে না। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। স্কিপ করে দিলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরাতন আছো তারা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এখানে তোমরা সম্পূর্ণ একদম নিখুঁতভাবে দেখবে, তা না হলে কিন্তু পার করে দিলে বুঝতে পারবে না। দেখো, এখানে তোমাদের নোটিফিকেশান রয়েছে। ফার্স্ট তোমার নোটিফিকেশান রয়েছে। নোটিফিকেশান তোমরা যারা ডাউনলোড করো নি তারা ডাউনলোড করে নিয়ে তোমরা সমস্তটা দেখে তবেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করবে। এখানে দেখো, তারপরে দেখো রেজিস্ট্রেশন রয়েছে। ফার্স্ট তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন যদি কেউ আগে করে থাকো ফর্ম ফিল আপ, সেই রেজিস্ট্রেশনে নাম্বার প্লাস পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। তারপরে দেখো, তোমাদের যেটা রয়েছে অনলাইনে অ্যাপ্লাই রয়েছে। তো অনলাইনে অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করার পর কিন্তু তারপর অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। তারপরে তারপর তোমাদের রয়েছে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে এবং পরে ডাউনলোড করে ওটা তোমাদের কাছে রেখে দেবে। চলো এবার আমরা দেখে নিই কীভাবে ফিল আপ করবে তোমরা। চলে এলাম এখানে রেজিস্ট্রেশন। দেখো, এখানে ফার্স্ট তোমাদের রয়েছে মোবাইল নাম্বার। একটা ভ্যালিড মোবাইল নাম্বার তোমরা কিন্তু দিয়ে দেবে। তারপর এখানে তোমার ক্লিক করার পর তোমাদের ওটিপি আসবে। তারপর ওটিপিটা দিয়ে দেবে। তারপর দেখো, তোমাদের রয়েছে ইমেল। তোমরা একটা ভ্যালিড ইমেল আইডি দেবে, যেটা তোমাদের সবসময় পার্মানেন্ট থাকবে। সেই ইমেল আইডি কিন্তু দিয়ে দেবে। তারপরে এখানে সাবমিট করবে। তারপরে দেখো, তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। যেখানে তোমাদের মাধ্যমিকে যে নাম আছে তোমাদের, সে নাম এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের কি রয়েছে। তারপর দেখো, তোমাদের রয়েছে ফাদার্স নেম, মাদার্স নেম, সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। ঠিক আছে, এখানে তোমাদের যে মাধ্যমিকে যে তোমাদের বাবা মায়ের যেখানে নাম দেওয়া রয়েছে, মা কিংবা বাবা যে কোনো একজনের নাম কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে যেটা রয়েছে দেখো, ডেট অফ বার্থ তোমাদেরকে দিতে হবে, যে যার ডেট অফ বার্থ যেখানে দিয়ে দেবে। তারপর দেখো, এখানে রয়েছে তোমাদের জেন্ডার দিয়ে দেবে। তারপর কমিউনিটি তোমরা কোন মানে কাস্টের মধ্যে পড়ছো সেখানে তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখো তোমরা ইউআর ইডব্লিউএস ওবিসি এসটি এসসি। ঠিক আছে, যার যেটা কাস্ট সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো। এখানে তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো এখানে দেখো। ঠিক আছে, এবার অন্ধ্রপ্রদেশ, আসাম। ঠিক আছে, এখানে যারা ওয়েস্ট বেঙ্গল রয়েছে তারা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখো ইয়ার অফ পাসিং, তুমি কত সালে পাস করেছো সেটা তুমি দিয়ে দেবে এখানে। ঠিক আছে, তারপর তোমরা এখানে ক্যাপচারটা টাইপিং করে সাবমিট করে দেবে। এরপর দেখো যে এখানে আধার নাম্বার দিতে হবে। এখানে আধার নাম্বার তোমাদেরকে দিতে হবে। আধার নাম্বার যদি নাও থাকে তোমরা কিন্তু দিতে পারবে। তোমাদেরকে যেটা দেখাচ্ছি, সিলেক্ট পিডাব্লিউডি সাব ক্যাটাগরি। ঠিক আছে, এখানে তোমরা দেখবে যারা পিডাব্লিউডি আছো। তারপর দেখো তোমরা কোন ল্যাঙ্গুয়েজে তোমরা সেকেন্ডারি পাস করেছো, তোমরা কোন ল্যাঙ্গুয়েজে তোমরা মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের দিতে হবে। আমি বাংলাতে করেছি, আমি বাংলাতে দিয়ে দিয়েছি। এখানে দেখো, তোমরা যদি কোনো জব করে থাকো অলরেডি, সেখানে তোমাদেরকে এখানে সিলেক্ট করে তারপর তোমাদের এখানে তার সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট তোমাদেরকে সাবমিট করতে হবে। এরপর দেখো, তোমাদেরকে ফটো আপলোড করতে হবে। 50 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচার 20 কেবির মধ্যে হলে তোমরা এখানে সাবমিট করতে পারবে। তারপর তোমরা এখানে সাবমিট মেরে দেবে।
দেখো সাবমিট করে দিলে, সাবমিট করার পরে কিন্তু এরকম একটা রেজিস্ট্রেশন আইডি দেবে। এই রেজিস্ট্রেশন আইডিটা তোমাদের এরপর কাজে লাগবে, কারণ এই আইডিটা তোমাদেরকে কিন্তু কপি করে রাখতে হবে। তুমি এখান থেকে কপি করে নাও, ঠিক আছে। চলো এরপর নেক্সট কী আছে দেখে নিই। দেখো এরপর তুমি সাবমিট করে দিলে, সাবমিট করার পর তোমাদেরকে এইরকম একটা পেজ দেখাবে। তোমাদেরকে দেখো এইরকম একটা পেজ দেখাবে, ঠিক আছে। এখানে তোমাদের ভেরিফিকেশান হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা যখন টিপবে, রেজিস্ট্রেশন নাম্বার এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবং একটা ওটিপি আসবে। এই ওটিপিটা এখানে সাবমিট করে দেবে এবং এখানে যে তোমার ক্যাপচার রয়েছে, ক্যাপচার টাইপিং করে দিয়ে নেক্সট করে দেবে। তারপর চলো কি দেখা যায়, দেখা যাক। দেখো ওটিপি দিয়ে সাবমিট করার পর কিন্তু এইরকম একটা পেজ আসবে, ঠিক আছে। এখানে দেখো আমার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেছে, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এরপর তোমাদেরকে যেগুলো করতে হবে, দেখো রেজিস্ট্রেশন নাম্বার, নাম দেখাচ্ছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, ঠিক আছে, এটা সবই দেখাচ্ছে। দেখো এরপর তোমাদের কী করতে হবে, তোমাদের অ্যাপার্টমেন্ট বা হাউস ডোর নাম্বার দিতে হবে। এখানে স্ট্রিট, ভিলেজ, কোন তুমি গ্রামে বসবাস করছো, সেটা পঞ্চায়েত এলাকা, তোমাদের পঞ্চায়েত বা যেটা তোমাদের ডিস্ট্রিক্ট, তোমাদের এখানে সিলেক্ট করতে হবে, পিনকোড দিতে হবে, ঠিক আছে। এটা যদি তোমার একই তোমার অ্যাড্রেস হয়, তাহলে তোমরা এখানে সেম করে দেবে। সেম করে দিলে অটোমেটিক্যালি তোমার এখানে ঘরগুলো পূরণ হয়ে যাবে। এখানে দেখো তোমার সার্কেল ওয়েস্ট বেঙ্গল চলে এসছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো আমি পাস করেছি যেটা, সেটা চলে এসছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে সিলেক্টেড বোর্ড, এখানে সিলেক্টেড বোর্ড করো, যেটা রয়েছে। যখনই তোমার বোর্ড সিলেক্ট করে দেবে, এখানে মার্কস দেখাবে, মার্কস সমস্ত এখানে তোমাদের কত কী পেয়েছিলে মাধ্যমিকে সমস্ত এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে দিয়ে দেওয়ার পর, যখন দিয়ে দেওয়া হয়ে যাবে, তারপর তুমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে তোমার তারপরে তোমার যে আগের রেজিস্ট্রেশনটা হয়ে গেছিলো না, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এরপর তোমার লাগবে। দেখো এখানে সব রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট, ঠিক আছে। দেখো এখানে সব সব নাম টাম সব আমাদেরকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে কোন ডিভিশন কোথায় রয়েছে, তোমাদের ডিভিশন এখানে তুমি দিয়ে দেবে। যেখানে তোমাদের ডিভিশনে দেখো বীরভূম, বর্ধমান, যেখানে যে ডিভিশন রয়েছে সব দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো সমস্ত তোমাদেরকে দেখাবে যে তোমরা কোন কোন এলাকাতে তোমরা কিন্তু ফর্মটা ভরতে চাও, সেখানকার নাম রয়েছে। দেখো পাশাপাশি পিন নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। সবই তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো এখানে তোমার এন্ট্রি করে দেবে। তার আগে প্রথমেই দেখবে লিস্ট পাবে এটাতে। দেখো এখানে ডিভিশনটা সাবমিট করার পর, যখন তুমি ডিভিশনটা সাবমিট করলে, তখন তোমাদেরকে এইরকম একটা পেজ এলো, ঠিক আছে। এই পেজে তুমি কোন কোন মানে পোস্ট অফিসে তুমি মানে ডিউটি নিতে চাও জবটা পাওয়ার পর, কোন কোন পোস্ট অফিসে তুমি জবটা নিতে চাও, ঠিক আছে। পরপর তুমি যে প্রেফারেন্স আছে সেগুলো তোমরা এখানে দিয়ে দেবে। দেখো এখানে তোমরা কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা এখানে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে। সেই হিসেবে তোমরা পরপর তোমাদের কাছাকাছি যদি পোস্টিং নিতে চাও, সেখানে তোমরা প্রেফারেন্সটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর তোমাদেরকে এখানে ডিক্লারেশনটা এখানে রাইট মেরে দিয়ে সেভ অ্যান্ড প্রসেস করে দেবে, ঠিক আছে। তারপরে আগের পেজে আবার চলে আসবে, প্রথম পেজ যেখানে তুমি ছিলে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ফি পেমেন্ট রয়েছে, এখানে ফি পেমেন্ট, দেখো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে চলো দেখে নিই। এখানে ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, দিয়ে সাবমিট করে দেবে, ঠিক আছে। সাবমিট করে দেওয়ার পর তোমাদেরকে ডেবিট কার্ড, এটিএম যেভাবে যেরকম পেমেন্ট দিতে হবে সেরকমভাবে দিয়ে দেবে। তারপরে দেখবে তোমার ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য।